ফাঁসির দড়ি বন্ধু আমার, আর কত বুঝাইলে যে বুঝবা, এমন কোন ইমাম নাই, এমন কোন মাহফিল নাই যারা হক হালালের আওয়াজ দেয় না, তারা সত্য কথার আওয়াজ দেয় না, ঠিক না বেঠিক? এরপরেও সত্য পথের দিকে আসো না, হক পথের দিকে আসো না। এমন কোন ওয়াজ নাই যে ওয়াজের ভিতরে ইলমে দ্বীন সম্পর্কে আলোচনা হয় না। এরপরেও মানুষ কেন কেন যেন ইলমে দ্বীন থেকে দিন দিন সরে যাইতেছে। না না, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার জান দিয়েছেন, জানের পরীক্ষা নিবেন কিনা আল্লাহ পাক রব্বুল আলামিন জানা দে, আমি আল্লাহ তাআলা পরীক্ষা করব, ফসল ফলাদি বিনষ্ট করার মাধ্যমে পরীক্ষা করব। এত বছর পর্যন্ত আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে এত ফসল ফলাদি দিয়েছি, এই বছর কোনো ফসল ফলাদি দিব না, সব কিছু আমি আল্লাহ তাআলা ধ্বংস করে দিব। আমি আল্লাহ তাআলা দেখবারে যা তুমি কি আগের মতো আমি আল্লাহ তাআলাকে ডাকো কি ডাকো না? সুবহানাল্লাহ। আর এই চার জিনিসের মাধ্যমে পরীক্ষায় দ্বারা উত্তীর্ণ হওয়া যায়। আল্লাহ বলেন কদ আফলাহাল মুমিনুন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানা দেয় এরা হয়ে যাবে সফল কাম মুমিন বান্দা বান্দি। কেন 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 রে এত পরীক্ষা? এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা করবেন। যেই জাতিকে বেশি বেশি মহব্বত করে ওই জাতির উপরে হক আদায় করে বেশি নাকি কম? কম নাকি বেশি? আপনারা ইমাম সাহেবরে ভালোবাসেন, ভালোবাসার খাতিরে ইমাম সাহেবের কাছ থেকে অনেক কিছু জিজ্ঞেস করেন কি করেন না? সাধারণ একজন অন্য আলেমের কাছে এমন করে জিজ্ঞাসা করেননি? কয় না না, কয় এই হুজুরটারে খুব মহব্বত করি, খুব ভালোবাসি, দাওয়াত দিতে চাই, বাড়িতে নিয়ে খাবার খাওয়াইতে যায়, আবার ওই হুজুরটারে বেশি জ্বালায়। কথা কয় না? জ্বালায় না? হ্যাঁ, যেই মানুষকে বেশি মহব্বত করে মাঝে মাঝে ওই মানুষটাকে ওই মানুষ বেশি বেশি পরীক্ষা করে। বাবা সন্তানকে বেশি বেশি মহব্বত করে, মাঝে মাঝে বাবা সন্তানকে টিভি দিয়া পরীক্ষা করে কি করে না? রে বন্ধু আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে তো সুন্দর করে করে বানাইছে। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয় রে মানুষ, আমি আল্লাহ তাআলা তোরে এত সুন্দর করে বানাইছি, এত সুন্দর করিয়া আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর অন্য কোন সৃষ্টিকে সৃষ্টি করি নাই। সুবহানাল্লাহ। ওয়াত্তিনি ওয়াজ্জাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাদাল বালাদিল আমিন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। জিশতে কুরআন है कलामे हक से नाज रूह नुमाए रब्बे नसआ मुद्ब नस हरफे हरफश रसते दरबर मानवी दर मानवी ऐके मन्ना जीब कुराने अजीम ताकू जादर उजरमी बाशी मुकीम। अल्लाहु अकबर। अरे दुनियार মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিন জানা দেয় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে কত সুন্দর করে করে বানাইছি। আল্লাহ বলেন আমি আল্লাহ তাআলা 3
ফলের কসম খাইলাম, জৈতুনের কসম খাইলাম, অতুরি সিনিন তুর পর্বতের কসম আমি আল্লাহ খাইলাম, এই পবিত্র মক্কা নগরীর কসম খাইলাম। আল্লাহ বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে উত্তম রূপ দিয়া দিয়া বানাইছি। আল্লাহ বলেন আহসানি তাকবীর, অতি উত্তম রূপ দিয়া দিয়া আমি আল্লাহ তাআলা মানুষকে বানাইছি। মানুষের মতো অন্য কোনো প্রাণীরে আমি আল্লাহ এত সুন্দর করে বানাই না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের দেহটাকে ফেরেশতাদের হাত দিয়া দিয়া বানাইছে। ফেরেশতারা যখন এই ক্ষমাটাকে আবার বানানোর জন্য অগ্রসর হয়ে যায়, আল্লাহ বলেন এর ফেরেশতা থাম, এই মাথাটা তোদের হাত দিয়া দিয়া আমি আল্লাহ বানাইব না। এই মাথাটা এমনি এমনি হবে না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন খালাকুতু বিয়াদাইয়া, আমি আল্লাহর কুদরতি হাত দিয়া দিয়া বানাইব। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন এই মাথাটা এমনি এমনি হয় না, আমি আল্লাহ পাকের কুদরতি হাত দিয়া দিয়া বানাইছি। এই কপালটা এমনি এমনি হয় না, আমি আল্লাহ তাআলার কুদরতি হাত দিয়া দিয়া বানাইছি। এই চক্ষু দুইটা এমনি এমনি হয় না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের হাত দিয়া দিয়া বানাইছি। এই নাকটা এমনি এমনি হয় না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের হাত দিয়া দিয়া বানাইছি। এই জবানটা এমনি এমনি হয় না, আমি আল্লাহ কুদরতি হাত দিয়ে দিয়ে আমি আল্লাহ তাআলা বানাইছি। এরে বান্দা, তুই যেমন করে করে আমি আল্লাহ তাআলাকে ডাকতে পারো, অন্য কোনো প্রাণীরা আমি আল্লাহ তাআলাকে ডাকতে পারে না। তুই যেমন করে করে তোর মাকে ডাকতে পারো, অন্য কোনো প্রাণীরা তোর মাকে ডাকতে পারে না। তুই যেমন করে করে তোর বাবাকে ডাকতে পারো, অন্য কোনো প্রাণীরা বাবা বলে ডাকতে পারে না। তুই যেমন করে পৃথিবীর মানুষের সাথে কথোপকথন করো, অন্য কোনো প্রাণীরা এত সুন্দর করে করে কথোপকথন করতে পারে না। তুই জানো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কুদরতি হাত দিয়া দিয়া তোর এই জবানকে বানাইছি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জানা দেয় আমি আল্লাহ পাক রহমান, আমি রহমানের নজর নিয়ে নিয়ে জানাই দে আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য কোরআনটাকে সৃষ্টি করেছি, তোমাদের উপর কোরআনুল কারীমকে নাজিল করেছি। আমি আল্লাহ তাআলা মানুষকে বানাইলাম, বানানোর ভিতরে কান্ত নয় আল্লামাহুল বায়ান, মানুষ যেন কথা বলতে পারে, মানুষ যেন আমি আল্লাহ তাআলার প্রশংসাগুলা গাইতে পারে। এই জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে জবান দান করে দিলাম। সুবহানাল্লাহ। এই জন্য প্রশংসা বেকার, ইবাদত বেকার, একমাত্র সিফ আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত, একমাত্র সিফ প্রশংসা আল্লাহ পাক রব্বুল আলামিনেরই করতে হবে। ঠিক না বেঠিক? প্রশংসা সবই কেবল তোমারই রাব্বুল আলামিন, দয়ালু মেহেরবান করুণায় পূরণ, আর কেহ নয় তুমি মালিক। শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন কেবল তোমারি করি ইবাদত, কেবল তোমারি
চাহিনি আমার, কেবল তোমারি করি ইবাদত, কেবল তোমারি চাহিনি আমার। দাও দিশা দাও সরল পথে, দাও দিশা দাও সরল পথে, সিরাতুল মুস্তাকিম, সিরাতুল মুস্তাকিম। আল্লাহু আকবার। আমার সামনে কত মানুষকে গালি দেওয়া হয়, অযথা মার দেওয়া হয়, এরপরেও আমি কোনো কিছুই বলি না। কয় কেন কেন বলি না? আমি যদি প্রতিবাদ করতে যাই আমার মায়ের একটাও নিচে পড়বে না, অথচ আরেকজনের ধন সম্পদ আমার সামনে লুণ্ঠন করে মারতেছে, ঠিক না বেটি? আমি কোনো কিছুই বলতেই পারি না। আমার সামনে একজন আরেকজনকে গালি দেয়, এটার ভিতরে সীমাবদ্ধ নয়। আমার সামনে আরেকজন মুমিন বান্দাবান্দিকে আরেকজন মুমিন বান্দাবান্দি গালাগালি করে, চর মারে, গালি দেয়, থাপ্পড় দেয়, চটকনা দেয়, মারামারির ভিতরে নিমজ্জিত হওয়া যায় মানুষের সামনে। সারা পৃথিবী দেখলো, শুধু বাংলাদেশ নয়, শরীফ উসমান হাদিরে প্রকাশ্যে গুলি করে 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 মারল। পুলিশও কোনো কিছুই করতে পারে না, আর্মিও কোনো কিছুই করতে পারে না, বিডিআরও কোনো কিছুই করতে পারে না, সরকারি আমলা মামলারা শুধু দেখে দেখে আঙ্গুল ছয়, ঠিক না বেটি? কেন কেন বলি না কোনো কিছুই? বিচার কি করতে পারে না? শেখ মুজিবুরের বিচার যদি 55 বছর পরে হয়, এটারে কেন বিচার করতে পারবে না? কয় ভয়ের তাড়না নিয়ে নিয়ে বিচার করতে পারি না। আমি যদি বিচার করতে যাই, বাহির থেকে মানুষ এসে মারে না, আমার দেশের মানুষেরা উসমান হাদিরে মারাইছে, ঠিক না বেটি? রে বন্ধু আমার, আওয়ামী লীগ নাই, কেউ নাই, ফ্যাসিস্ট এই দেশের ভিতরে এখন নাই, মাথা চাড়া দিতে পারে না। জায়গায় জায়গায় উসমান হাদির বিচারের দাবি জানাইলে একদল নাস্তিকেরা আমাদেরকে বাধা দিবার যায়, স্পষ্ট হয়ে যায় এরাই উসমান হাদির বিচার, এরাই উসমান হাদির হত্যাকারী। কিন্তু পুলিশ বিচার করতে পারে না, কই বিচার করলেই তো বিপদ, আগামীতে ক্ষমতা বসার পর আমার আর চাকরি থাকবে থাকবে ভয়। আল্লাহ পাক রব্বুল আলামিন জানা দেয়, এইটাই আমি আল্লাহ পাকের পক্ষ থেকে ভয়। তুমি যেই চেয়ারের ভিতরে বসেছো, মসজিদের মেহরাবের মিম্বরের দাম আছে না নাই? এই চেয়ার শুধু এই জন্য নয়, কবরের নিচে আলোচনা করবা। এই চেয়ারটা আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন তোমাকে এই জন্য, হক হালাল চিনাবার জন্য। কোনটা হক ওইটা জাতিকে চিনাইতে হবে, কোনটা হালাল ওইটা জাতিকে চিনাইতে হবে। রে বন্ধু আমার, মানুষের বাড়ি বাড়ি গিয়া গিয়া মুরগার রান খাওয়া আর খিলাল দেয়া, খিলাল করা, পান করা, এইটার নাম মসজিদের চাকরি হতে পারে না, ঠিক না বেটি? তোমাকে হক কথা বলতে হবে, সত্য কথা বলতে হবে। এই কথা চিন্তা করলে চলবে না, আমার চাকরি নট হয়ে যাবে। চাকরির মালিক কে? রিজিকের মালিক কে? আমার আল্লাহ যদি রিজিকের মালিক হয়ে থাকে, আমাকে হক কথা বলতে কেউ কোনোদিন পিছনে হটাইতে পারবে না, ঠিক না বেটি? এই জন্য মসজিদের মিম্বার থেকে হক কথা আসতে হবে, ভয়টাকে জয় করে করে সামনের দিকে এগোইতে হবে। তবে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানটাকে শক্ত করে 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 আপনার আমার হেদায়েতের রাস্তাটা সহজ করে দিবেন কিনা? দিবেন কিনা? রে বন্ধু আমার, হক হালাল হারাম মেনে মেনে চলতে হবে, পাবলিককে শিখাইতে হবে। রে বন্ধু আমার, ঠিক তো দুরূপভাবে চেয়ারম্যান সাহেবও যখন চেয়ারম্যানের খাতার ভিতরে নাম লেখাইবে, এই চেয়ারের ভিতরে বসে যাবে, তখন হকের উপর তাকেও থাকতে হবে। মানুষ একটা ধরতেও পারবে না, খাইতেও পারবে না, মানুষের গমের টাকা চুরি করে খাইতে পারবে না, মানুষেরটা মানুষের মাঝে বিলীন করে দিতে হবে, ঠিক না বেটি? যদি না
আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে গজব আসবে কি আসবে না? রে বন্ধু আমার, এমন করে করে উদাহরণ যদি দিতে যায়, ভয়ের উদাহরণ দিতে দেই সারা রাত্র শেষ হয়ে যাবে, উদাহরণ দেওয়া শেষ হবে নি, শেষ হবে? রে বন্ধু আমার, সংক্ষেপে বুঝে নিতে হয় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে বিভিন্ন সাইডের ভয় দিয়া দিয়া আমার আপনার ঈমানটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা করবে। নাম্বার 2, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে খোদার তাড়না দিয়া দিয়া পরীক্ষা করব। আমি আল্লাহ তাআলা এত বছর পর্যন্ত তোমারে আমি এতবার 2 বার নয়, 3 বার নয়, 4 বার নয়, তোমার যখন ক্ষুধা লেগেছিল আমি আল্লাহ তাআলা গায়বী খাজানা থেকে রিজিকের ব্যবস্থা করে দিয়েছি। রিজিক খেয়ে খেয়ে তুমি আমার আল্লাহ তাআলা ইবাদত বন্দেগী করেছ। আল্লাহ পাক রব্বুল আলামিন হঠাৎ 2-4 দিন রিজিকটা বন্ধ করার মাধ্যমে আল্লাহ তাআলা দেখবার চায় আগের মতো কি আল্লাহর কুদরতি পায়ে সেজদায় লোটায়া পড়ে বান্দা নাকি পড়ে না? ঠিক না বেঠিক? রে বন্ধু, আল্লাহ পাক রব্বুল আলামিন 3 নম্বরে জানা দেয়, আমি জান এবং মাল দেওয়া নেওয়ার মাধ্যমে পরীক্ষা করব। মাল দেওয়ার মাধ্যমে কেমন করে করে পরীক্ষা? আল্লাহ পাক রব্বুল আলামিন জানা দেয়, আমি ধন সম্পদ তোমারে দান করব। এই ধন সম্পদ কি তুমি হালাল পন্থায় খরচ করো নাকি হারাম পন্থায় তুমি খরচ করো? ঠিক না বেঠিক? তুমি কি মসজিদের কাজ হয় ওখানে দান করো, মাদ্রাসায় কাজ হয় ওখানে দান করো কি করো না? কত এতিম মিসকিন তোমার কাছে হাত পাতে, তুমি দাও কি দাও না? আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পদ দেওয়ার মাধ্যমে পরীক্ষা করে। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেয়, আমি আল্লাহ তাআলা জানও দেওয়ার মাধ্যমে পরীক্ষা করব। ওই জানটা কেমন করে করে দিয়া দিয়া পরীক্ষা করব? একজন একটা ঘরের ভিতরে একজন বাবার 3-4 জন 5 জন সন্তান হয় কি হয় না? হয় না? 4-5 জন সন্তান বা 10 জন পর্যন্ত সন্তান হয় কি হয় না? আল্লাহ তাআলা এই জানটা দেওয়ার মাধ্যমে পরীক্ষা করেন। কেমন করে? আপনারা উত্তর দিবেন। ইলমে দ্বীন শিক্ষা করা পৃথিবীর মানুষের উপর ফরজ নাকি সুন্নত? মানেন এটা? তো করেন না কে? হ্যাঁ, শয়তান কি এতই শক্তিশালী? হ্যাঁ, শয়তান কি মানুষের চাইতেও শক্তিশালী? হ্যাঁ না তো, মানুষের কাছে তো শয়তান কিছুই না। নিয়ত করেন শিখবো ইনশা। আস্তে আস্তে শিখেন না। ইলমে দ্বীন শিক্ষা করা কি ভাই? ফরজে কিফায়া নাকি ফরজে আইন? শুধু কি বাচ্চাদের উপর? হ্যাঁ, আমি তো বলি মসজিদের মক্তব ছোট ছোট বাচ্চাদের জন্য না, বুইরাডির জন্য। কার জন্য? বুইরাডির জন্য মসজিদে এসে কায়দা বাড়ানোর দরকার এগুলারে। আপনারা কি একমত আমার সাথে? রাগ করতে পারেন, কিন্তু কিছু করার নাই। ইলমে দ্বীন শিক্ষা যদি ফরজ হয়ে থাকে, ফরজে আইন হয়ে থাকে, এইটার হিসাব দিতে দিতে তো জান শেষ। যাই হোক, ওইদিকে যাব না, আপনারা আবার রাগ করবেন। তা আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু ফরজ করেছেন, একজন সন্তানের উপর নাকি সবার উপর? সবার উপর। কিন্তু বাঙালি বাবা এত চালাক, আব্বাজান ইমাম সাহেব জানায় দেয়, হুজুর আমার 3টা সন্তান হয়েছে, বড়টা একেবারে দেখতে চমৎকার, এইটারে ইঞ্জিনিয়ার বানাইব। আছে না নাই? তো কন্যা দি আমি কি বানায় বলতেছি নাকি? হ্যাঁ, বানায় বলতেছি। দ্বিতীয় নাম্বার, হুজুর ওইটা যখন আসবে ওইটারে ডাক্তার বানাইব। শুনেছি শেষে যেটা আছে এটা দুষ্টর হাফেজ, ওইটারে বাইদা নিয়ে মাদ্রাসায় দিয়ে আসবো। কথা কয়
মানে জীবনের প্রথম দেখলেন শুনছেন? হ্যাঁ, মাদ্রাসা কুন্ডারাতে যেটা সোয়ে দেয় না, হ্যাঁ, এটা হাত নাই, যেটা অকামলা চলতেই পারে না, ওইটারে কি কোন জায়গায় দেয়? মাদ্রাসায় দেয়। বাবার হিসাবটা কত সুন্দর, ওই দুনিয়ার জমিনে আরামে থাকবো, আখিরাতের জিন্দেগির ভিতরে আরাম আয়েশের ভিতরে থাকবো। ওই দুনিয়ায় কেমন করে করে আরামে থাকবো। ও দুনিয়ার জমিনে একটারে ডাক্তার বানাইছে আর একটার ইঞ্জিনিয়ার বানাইছে, এই দুইটা হালাল হারাম একত্রিত করে করে এনে দিবে, আর আমি খেয়ে খেয়ে মোটা তাজা হব। কিছুদিন অতিবাহিত হওয়ার পর বৃদ্ধ বয়সে যখন উপনীত হয়ে যাব, আমার বিবিরে সন্তানেরা মিলে মিলে হজ আদায় করার জন্য পাঠাইবে। নামের আগে হাজি সাহেব না দিলে দাওয়া কবুল হয় না, আছে না নাই? এরে বন্ধু আমার, এটার ভিতরে সীমাবদ্ধ নয়। কই হুজুর খুব আরামের ভিতরে আছি, হজটাও করে আসছি, এখন মসজিদে আসে দেয় নামাজ পড়ে, আসে দেয় নামাজ পড়ে। প্রথম দিন কিছু কয় না, দ্বিতীয় দিন কিছু কয় না, তৃতীয় দিন বলে হুজুর মক্কা মদিনা এতদিন পর্যন্ত যায় না, আপনারা তো শুই না মুসলমান, আমি গিয়া দেখে আসছি মক্কা এমনি দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ে, আপনার দাঁড়ানো হয় না, আপনি আসতে আমিন কোন জুড়ে এখন না, আপনার নামাজ হয় না। এমন বদমাইশ আছে না নাই? আছে না সমাজে এমন বুইরা? কয় মক্কায় ইমাম সাহেব জুরে আমিন কয়, আপনি দিয়ে আমিন কর না, আপনি দিয়ে আমিন কর না। ও জুরে আমিন কইলেও নামাজ হয়, আসতে কইলেও হয় কি হয় না? ইমামের ভুল ধরতে যায়। জুরে আমিন কওয়া সুন্নত বলবি তুমি, সুন্নত বলবা, আসতে বলাও সুন্নত। মাগার সূরা ফাতিহা সহি শুদ্ধ রূপে জানা এবং আমল করা ফরজ আইন, ঠিক না বিডিক? বম মারলেও বুইরার সূরা ফাতিহা বের হবে নি। হ্যাঁ, আব্বাজানরা রাগ করতেছেন? সবাই কিন্তু না, সমাজের ভিতরে এরকম দুই একটা থাকে। কয়টা? দুই একটা থেকে সব সমাজে, আমাদের সমাজেও, আপনাদের এখানে নাই আলহামদুলিল্লাহ, আমার চোখে পড়ে নাই। জাহাঙ্গীর ভাই বিচার টিচার ওই পর্যন্ত দেয় নাই, বুঝলেন নাই? যারা আছে আলহামদুলিল্লাহ সবাই ভালো। আব্বাজানের চিন্তা কই হুজুর দুনিয়ার থেকে চলে যাব, ওই যে কানাডারে ল্যাংড়াডারে মাদ্রাসায় পড়াইছি, হাফেজে কুরআন বানাইছি, মাওলানা বানাইছি, ওইটা জানাজা দিয়া দিয়া কবরের ভিতরে শোয়া দিবে। কবরের ভিতরে দেখি আমি সেলায়া জান্নাতে চইলা যাব। জান্নাত এত সহজ? হাসরের ময়দান যেই দিন কায়েম হয়ে যাবে, ডাক্তার আল্লাহ রে ডেকে ডেকে জানায় দিবে, ও গো আল্লাহ, ইঞ্জিনিয়ার আল্লাহ তাআলা রে ডেকে ডেকে জানায় দিবে, ও গো আল্লাহ, তুমি আমাদের উপর ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ করেছিলা। আমার মা আমার বাবা মিলে মিলে আমাদের উপর জুলুম করেছে, যার জন্য আমরা ইলমে দ্বীন থেকে বঞ্চিত হয়ে গেলাম। আমরা হারাম চিনি না, হালাল চিনি না, আমরা মানুষেরটা জুলুম করে করে এনে এনে দিয়ে দিয়ে আমার মা বাবা দুনিয়ার জমিনের ভিতরে আরাম আয়েশের ভিতরে জীবনটাকে অতিবাহিত করেছে। দুনিয়াতেও ভালো থেকেছে, আজকে আখিরাতের ভিতরে আমার কানা বাইরে নিয়া নিয়া জান্নাতের ভিতরে চলে যায়, আর আমরা দুই ভাই মিলে মিলে জাহান্নামের ভিতরে যাইতেছি। ও গো আল্লাহ, না না, জাহান্নামে যদি যাইতে হয় মা বাবা সারা যাব না। সালাকের কপালে কি জুটবে? ফাঁসির দড়ি। কি জুটবে? ফাঁসির দড়ি। বন্ধু আমার, আর কত বুঝাইলে যে বুঝবা, এমন কোন ইমাম নাই, এমন কোনো মাহফিল নাই যারা হক হালালের আওয়াজ দেয় না, যারা সত্য কথার আওয়াজ দেয় না, ঠিক না বিঠিক? এরপরেও সত্য পথের দিকে আসো না, হক পথের দিকে আসো না। এমন কোনো ওয়াজ নাই যে ওয়াজের ভিতরে ইলমে দ্বীন সম্পর্কে আলোচনা হয় না। এরপরেও মানুষ কেন কেন যেন ইলমে দ্বীন থেকে দিন দিন সরে যাইতেছে। না না,
আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার জান দিয়েছেন, জানের পরীক্ষা নেবেন কিনা আল্লাহ পাক রব্বুল আলামিন জানা দে আমি আল্লাহ তাআলা পরীক্ষা করব, ফসল ফলাদি বিনষ্ট করার মাধ্যমে পরীক্ষা করব। এত বছর পর্যন্ত আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে এত ফসল ফলাদি দিয়েছি, এই বছর কোনো ফসল ফলাদি দিব না, সব কিছু আমি আল্লাহ তাআলা ধ্বংস করে দিব। আমি আল্লাহ তাআলা দেখবারে যা তুমি কি আগের মতো আমি আল্লাহ তাআলাকে ডাকো কি ডাকো না? সুবহানাল্লাহ। আর এই চার জিনিসের মাধ্যমে পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়ে যায় আল্লাহ বলেন কদ আফলাহাল মুমিনুন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানা দেয় এরা হয়ে যাবে সফল কাম মুমিন বান্দা বান্দি। কেন 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 রে এত পরীক্ষা? এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা করবেন। যেই জাতিকে বেশি বেশি মহব্বত করে ওই জাতির উপরে হক আদায় করে বেশি নাকি কম? কম নাকি বেশি? আপনারা ইমাম সাহেবরে ভালোবাসেন, ভালোবাসার খাতিরে ইমাম সাহেবের কাছ থেকে অনেক কিছু জিজ্ঞেস করেন কি করেন না? সাধারণ একজন অন্য আলেমের কাছে এমন করে জিজ্ঞাসা করেননি? কয় না না, কয় এই হুজুরটারে খুব মহব্বত করি, খুব ভালোবাসি, দাওয়াত দিতে চাই, বাড়িতে নিয়ে খাবার খাওয়াইতে যায়, আবার ওই হুজুরটারে বেশি জ্বালায়। কথা কয় না? জ্বালায় না? হ্যাঁ, যেই মানুষকে বেশি মহব্বত করে মাঝে মাঝে ওই মানুষটাকে ওই মানুষ বেশি বেশি পরীক্ষা করে। বাবা সন্তানকে বেশি বেশি মহব্বত করে, মাঝে মাঝে বাবা সন্তানকে টিভি দিয়া পরীক্ষা করিয়ে কি করে না? রে বন্ধু আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে তো সুন্দর করে করে বানাইছে। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয় রে মানুষ, আমি আল্লাহ তাআলা তোরে এত সুন্দর করে বানাইছি, এত সুন্দর করিয়া আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর অন্য কোনো সৃষ্টিকে সৃষ্টি করি নাই। সুবহানাল্লাহ। ওয়াত্তিনি ওয়াজ্জাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। জিশতে কুরআন है कलामे हक से नाज रूह नुमाए रब्बे नसआ मुद्ब नस हरफे हरफश रसते दरबर मानवी दर मानवी ऐ के मन्ना जीब कुराने अजीम ताकु जादर उजरमी बाशी मुकीम। अल्लाह अकबर। अरे दुनियार মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিন জানে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে কত সুন্দর করে করে বানাইছি। আল্লাহ বলেন আমি আল্লাহ তাআলা তিন ফলের কসম খাইলাম, জাইতুনের কসম খাইলাম, ওয়া তুরি সিনিন তুর পর্বতের কসম আমি আল্লাহ খাইলাম, এই পবিত্র মক্কা নগরীর কসম খাইলাম। আল্লাহ বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর।
আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে উত্তম রূপ দিয়া দিয়া বানাইছে। আল্লাহ বলেন আহসানি তাকওয়িম, অতি উত্তম রূপ দিয়া দিয়া আমি আল্লাহ তাআলা মানুষকে বানাইছে। মানুষের মতো অন্য কোনো প্রাণীরে আমি আল্লাহ এত সুন্দর করে বানাই না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের দেহটাকে ফেরেশতাদের হাত দিয়া দিয়া বানাইছে। ফেরেশতারা যখন এই ক্ষমাটাকে আবার বানানোর জন্য অগ্রসর হয়ে যায়, আল্লাহ বলেন এর ফেরেশতা এই মাথাটা তোদের হাত দিয়া দিয়া আমি আল্লাহ বানাইব না। এই মাথাটা এমনি এমনি হবে না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন খালাকুতু বিয়াদাইয়া, আমি আল্লাহর কুদরতি হাত দিয়া দিয়া বানাইব। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন এই মাথাটা এমনি এমনি হয় না, আমি আল্লাহ পাকের কুদরতি হাত দিয়া দিয়া বানাইছি। এই কপালটা এমনি এমনি হয় না, আমি আল্লাহ তাআলার কুদরতি হাত দিয়া দিয়া বানাইছি। এই চক্ষু দুইটা এমনি এমনি হয় না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের হাত দিয়া দিয়া বানাইছি। এই নাকটা এমনি এমনি হয় না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের হাত দিয়া দিয়া বানাইছি। এই জবানটা এমনি এমনি হয় না, আমি আল্লাহ কুদরতি হাত দিয়ে দিয়ে আমি আল্লাহ তাআলা বানাইছি। এরে বান্দা, তুই যেমন করে করে আমি আল্লাহ তাআলাকে ডাকতে পারো, অন্য কোনো প্রাণীরা আমি আল্লাহ তাআলাকে ডাকতে পারে না। তুই যেমন করে করে তোর মাকে ডাকতে পারো, অন্য কোনো প্রাণীরা তোর মাকে ডাকতে পারে না। তুই যেমন করে করে তোর বাবাকে ডাকতে পারো, অন্য কোনো প্রাণীরা বাবা বলে ডাকতে পারে না। তুই যেমন করে পৃথিবীর মানুষের সাথে কথোপকথন করো, অন্য কোনো প্রাণীরা এত সুন্দর করে করে কথোপকথন করতে পারে না। তুই জানো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কুদরতি হাত দিয়া দিয়া তোর এই জবানকে বানাইছি। সুবহানাল্লাহ। আর-রাহমানু আল্লামাল কুরআন খলাকাল ইনসান, খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ পাক রব্বুল আলামিন জানা দেয় আমি আল্লাহ পাক রহমান, আমি রহমানের নজর নিয়ে নিয়ে জানাই দে আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য কোরআনটাকে সৃষ্টি করেছি, তোমাদের উপর কোরআনুল কারীমকে নাজিল করেছি। আমি আল্লাহ তাআলা মানুষকে বানাইলাম, বানানোর ভিতরে কান্ত নয় আল্লামাহুল বায়ান, মানুষ যেন কথা বলতে পারে, মানুষ যেন আমি আল্লাহ তাআলার প্রশংসাগুলা গাইতে পারে। এই জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে জবান দান করে দিলাম। সুবহানাল্লাহ। এই জন্য প্রশংসা বেকার, ইবাদত বেকার, একমাত্র সিফ আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত, একমাত্র সিফ প্রশংসা আল্লাহ পাক রব্বুল আলামিনেরই করতে হবে। ঠিক না বেঠিক? প্রশংসা সবই কেবল তোমারই রাব্বুল আলামিন, দয়ালু মেহেরবান করুণায় পূরণ, আর কেহ নয় তুমি মালিক। শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন, কেবল তোমারি করি ইবাদত, কেবল তোমারি চাহিনি আমার, কেবল তোমারি করি ইবাদত, কেবল তোমারি চাহিনি আমার। দাও দিশা দাও সরল পথে, দাও দিশা দাও সরল পথে, সিরাতুল মুস্তাকিম, সিরাতুল মুস্তাকিম। আল্লাহু আকবার। আল্লাহ
আল্লাহ তাআলা দিয়েছি, এই জন্যই জবান দিয়া আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকেই ডাকতে হবে। আমি আল্লাহ তাআলার জিকির ছাড়া অন্য কারো জিকির করতে পারবা না, ঠিক কিনা? রে বন্ধু আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন জানা দেয়, রে মানুষ, তোদেরকে তো আমি আল্লাহ তাআলা এত সুন্দর করে বানাইছি, অযথা এত সুন্দর করে বানাই না, এমনি এমনি বানাই না। শুধু শুধু তোমাদেরকে এত সুন্দর করে বানাই নাই, ঠিক না বেটি? আল্লাহ পাক রব্বুল আলামিন জানা দেয়, রে মানুষ, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীবাসীকে জানা দেয়, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে অনর্থক বানাই নাই, অযথা বানাই না, এত সুন্দর করে অযথা করার জন্য বানাই না। আমি আল্লাহ কেন কেন তোমাদেরকে বানাইলাম? আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দে, তোমাদেরকে আমি আল্লাহ তাআলা আমি রবের ইবাদত করার জন্য বানাইছি। সুবহানাল্লাহ। তোমরা আমি আল্লাহ তাআলার উপর ইবাদত করবা, তোমরা আমি আল্লাহ তাআলার উপর ইয়াকিন আনবা, বিশ্বাস আনবা, ঈমান আনবা, ঠিক না বেটি? যেমন করে করে বিবি আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ঈমান এনেছিল, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বিবি আসিয়াকে দাওয়াত দিতে দেরি হয়। আসিয়া জানা দে, ওগো মুসা, এই দিনটার জন্যই তো আমি এতদিন পর্যন্ত অপেক্ষা করতেছি, অথচ আসিয়ার অর্জন সম্পদের অভাব নাই, ক্ষমতার অভাব নাই, সুন্দরীর দিকে তাকাইলে তো তুলনায় হয় না, ঠিক না বেটি? এমন আসিয়া মুসা পয়গম্বরকে জানা দেয়, রে মুসা, তোমাকে যেই দিন বাক্সের ভিতরে বড়ে বড়ে আমার কাছে পাঠা দেওয়া হয়েছিল, ওই দিনই বুঝেছিলাম তুমি যে আমার স্বামী ফেরাউন রে এত জোরে চটকনা আমার ছিলা, ওই দিনই বুঝতে পেরেছিলাম তুমি হবে আমার স্বামীর জন্য একেবারে যোদ্ধা, ঠিক না বেটি? ঘটনা জানেন না? বন চটকনা দিয়েছিল, হ্যাঁ, ছোট্ট বাচ্চা, এমন চটকনার সুরে একবারে 5 আঙ্গুল চেহারার ভিতরে সাফ বসে যায়, বুঝেছিল তখন। যদিও অন্যদিকে আলোচনা, এটা অন্যদিকে যাব না, কিন্তু আসিয়া বলেছিল তখনই আমি বুঝেছিলাম তুমি হবা মুসা। সুবহানাল্লাহ, তুমি হবা মুসা। আমি ওই দিন থেকে অপেক্ষায় অপেক্ষমা, কোন দিন তুমি বড় হইবা আর আমারে দাওয়াত দিবা, আর আমি ইসলামের প্রতি, দ্বীনের প্রতি চলে আসবো। সুবহানাল্লাহ। এরে মুসা, কেমন করে করে চলতে হবে? তুমি যেমন করে করে বলবা তেমন করে করে চলবা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেমনি বলে আসিয়াও তেমনি চলে। দিন যাইতেছে, রাত আসতেছে, রাত যাইতেছে, আবারও দিন আসতেছে, বছরকে বছর চইলা যাইতেছে। হঠাৎ উজিরারা ফেরাউন রে জানা দে, রে ফেরাউন, তুমি আমাদেরকে তোমাকে শ্রদ্ধা দেওয়ার জন্য বলতেছো, তোমার মূর্তির সামনে নম নম করার জন্য বলতেছো, আগে তোমার নিজের ঘর ঠিক করা, এরপরে আমাদেরকে দাওয়াত দিতে আসবা। কি রে, কেন আমার ঘর মানে? ওই তোমার দাসী মুসলমান হয়ে গিয়েছে, তোমার স্ত্রীও মুসলমান হয়ে গিয়েছে। ইরা আসিয়া, তুমি কি মুসলমান হয়ে গিয়েছো? মুসা পয়গম্বরের দিন ধর্মের ভিতরে ঢুকে গেছে। আসিয়া আর জানা দে, রে বাদশাহ, রে স্বামী আমার,
তুমি যেই তো সত্য জেনে ফেলে দাও, আজকে আর তোমার দিকে গোপন রাখবো না। আমি এখন থেকে আর তোমার গোলামি করবার চাই না, আমি একমাত্র এক আল্লাহ তাআলার ইবাদত করব। ওই আল্লাহ ছাড়া পৃথিবীর কারো সামনে মাথা নত করব না। আল্লাহু আকবার। আসিয়ার ঈমানটা কেমন, বাচ্চার সামনে দাঁড়িয়ে বলে আমি আজকের পর থেকে তোমার সামনে মাথা নত করব না। আর আমাদের ঈমান সামান্য পাতি নেতা আইসা যদি বলে ভোট যদি আমার ছাড়া আরেকজন দেশ কল্লা ফালায় দিম, সাথে সাথে ঈমান, সাথে সাথে ঈমান বিক্রি। যে আমার নেতার প্রশংসা ছাড়া, আমার নেতার স্লোগান ছাড়া আর কারো স্লোগান দিবি খবর করিলাম, সাথে সাথে কি কথা কয় না, ঈমান শেষ না। কয় শুধু হুজুর এটার ভিতরেই তো ক্ষান্ত নয়, আরও অনেক কিছু হাদিয়া তো বা আছে, তো গেলেই তো লাভ নাকি, দেয় না নাকি? এদিকে দিবে দিবে, একটু অপেক্ষা করেন, আর কয়েকটা দিন যাক না। 12 তারিখে না নির্বাচন, সময় আছে না? একদল রাত্রে আসবে আর একদল দিনে আসবে। এখন তো নতুন দল বাড়িতেছে, ফজরের সময় আসবে। কোন সময়? ফজরের সময়, তাহাজ্জুদের সময় আসবে, নামাজ পড়িয়া টুপি লাগাইয়া পাঞ্জাবি গায়ে দিয়ে আতর গোলাপ মাখিয়া। দেখলে কি মনে হবে মাত্র একবারে আসমান থেকে আসছে। আসে না নাই? আসে না নাই? তো কন না কে রাজনীতি করতেছি? রাজনীতি রাজনীতি নাকি হক কথা? রাজনীতি যদি শিখাইতে হয় তাই শিখাবো ইনশাল্লাহ। রাজনীতির জন্য তুমি, রাজনীতির কথা বলার জন্য তো চাকরি ছেড়ে দিলাম, চাকরি ছেড়ে দিছি। এই সাতার চাকরিতে করবো কি বলেন? আল্লাহকে এমনি ইজ্জত সম্মান কম দিছে যে কমিটির গোলামি করতে হবে? হ্যাঁ, কত বড় সাহস! ফেসিস্টরে বিদায় করছি, আবার আইসা তো হুজুর রাজনীতির কথা বলতে পারবেন না মসজিদে। আমি না বললে তুই বলবি বেটা? তোর গালের ভিতরে দাড়ি নাই, তোর গায়ের ভিতরে পাঞ্জাবি নাই, তোর মাথায় টুপি নাই, সুন্নতের কোনো গন্ধ নাই, তুই মুসলমান না হিন্দু বোঝা যায় না। আর আমি রাজনীতি করব না মানে আমি রাজনীতি শিক্ষা অর্জন করেছি আমার রসুল থেকে। আমার রসুলকে রাজনীতি শিক্ষা দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। তুই তো কোনোদিন কোরআন ধরেও দেখিস নাই। নামাজ শুধু এতটুকু শুক্রবারে কোনো রকম মানুষকে দেখানোর জন্য। তাহলে আমি রাজনীতির কথা বলবো না, তোর মতো চোরটা বলবে, লম্পট বলবে, বদমাইশ বলবে, যে নাকি দিনকে দিন দেশটাকে ধ্বংস করে দিচ্ছে চাঁদাবাজি করতে করতে। আপনারা ভাবছেন কি চাঁদাবাজি বন্ধ হয়ে গেছে? 17 বছর চাঁদাবাজি যা হয় নাই, এই 1.5-2 বছরে তার চাইতে ডাবল হয়েছে মিয়া, তার চাইতে ডাবল মিয়া। যেখানেই যাই টোল বক্স বসায় দেয়। কি যে ভাই এটা কি কয় টোল? কিসের টোল? টোল হইলে তো সুন্দর একটা ইয়া থাকবে, কি বলে বক্স, টোল বক্স থাকবে, তাই না? এরা বাঁশ দিয়ে বক্স বানাইছে। বাঁশ চিনেন নি? বাঁশ চিনেন না? আপনাদের জঙ্গলে বাঁশ ফালায় দেয় রাস্তার মাঝখানে, টোল কত? 20 টাকা 25 টাকা। ভিক্ষা করতে পারোস না? আমি সব জায়গায় বলি এটা টোল না তো, এটা তো চাঁদা। ডাইরেক্ট বলো যে চান্দা। তো যুবক পোলাপান তো আবার তাকায়, দে তো হুজুর কিছু কইতে পারে না। ভয় আছে তো দিলের ভিতরে, ভয় আছে তো দিলের ভিতরে। কিন্তু যারা করতেছে সরকারের নাম বিক্রি করে, সরকারি আমলা মামলাদের নাম বিক্রি করে, আদৌ কি এটা জায়েজ? এরা কারা? এরা কারা? এখন তো ফেসিস্ট নাই, এটা আবার কোন ফেসিস্ট? কোন দলও তো ক্ষমতায় নাই। এরা কারা? আমার দেশের সোনার চান্দুরা, সোনার চান্দুরা। আল্লাহ আছে না নাই? বেটা 17 বছর চাঁদাবাজি করছে, চান্দাবাজি করছে, যা মনে চায় তা করছে। টিকতে পারছে? টিকতে পারছে? টিকতে পারে নাই। তোরাও টিকতে পারবি না। এই জমিনটা উলামায়ে কেরামের জমিন বেটা, এই জমিনটা ওহিদি জনতার জমিন, এই জমিনটা ইসলামের জমিন। এই জমিনের ভিতরে আল্লামা শাহ আহমদ শফী শুয়ে আছে। এই জমিনের ভিতরে আপনাদের ময়মনসিংহের পালিয়া
আছে, এই জমিনের ভিতরে আল্লামা আজিজুল হক শুয়ে আছে, এই জমিনের ভিতরে মুফতি আমিনী শুয়ে আছে, এই জমিনের ভিতরে শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহি আলাইহি শুয়ে আছে, এই জমিনের ভিতরে শাহপরান রহমতুল্লাহি আলাইহি সহ 360 আউলিয়া শুয়ে আছে। অর্থাৎ এই জমিন মুসলমানের জমিন, এই জমিন কোনোদিন নাস্তিকদের হতে দেওয়া যাবে না। যারা জমিনের দিকে চোখ রাঙিয়ে তাকাবা, চোখ তুলে ফেলা হবে ইনশাআল্লাহ। আসতেছে সময় ইনশা আমরা কিচ্ছু বলবো না, তোমাদেরকে তোমাদের মানুষেরা সাইজ করবে। 5 আগস্টে দেশ ছাড়ছে, আমরা বিদায় করছি? আমাদের দাবি আদায় করার জন্য নামছিলাম? আজ পর্যন্ত দেখাইতে পারবেন যে কোনো মসজিদের ইমাম সাহেব বেতন বাড়ানোর জন্য রাস্তায় নামছে? মাদ্রাসার হুজুর, মসজিদের মুয়াজ্জিন, মসজিদের খাদেম বেতন কত দেন? 10-এর উপরে দেন, 10-এর উপরে দেন। আর এইগুলা যেগুলা সরকারি চাকরি করে 20-এর নিচে কোনো বেতন নাই, এরপরে হয় না, রাস্তায় নামছে। যাই হোক, তোদের ব্যথায় ব্যতীত হয়ে ওলামায়ে কেরাম সহ মাদ্রাসার ছাত্র সহ স্কুল কলেজ ভার্সিটির সমস্ত ছাত্র ছাত্রীরা মাঠে নেমেছিল, ঠিক না বেঠে? আজকে তোমরা তাদের ক্ষমতা পেয়ে আজকে তোমরা ক্ষমতার মসনদের ভিতরে বসেছ, ক্ষমতার অপব্যবহার করতেছ, ক্ষমতার অপব্যবহার করতেছ। ভাই, দুঃখে বুকটা ফাইটা যায়। উলামায়ে কেরাম নিজেদের স্বার্থ হাসিলের জন্য মাঠে নামে নাই, কিন্তু আজকে উলামায়ে কেরামকে জেলখানার ভিতরে আবদ্ধ করছে। আতাউর রহমান বিক্রমপুরী, নেটে সার্চ দিবেন, আরও কয়েকজন। এই তো কিছুদিন আগে ডেইলি স্টার, পরে আরও কি জানি প্রথম আলোর অফিস ভাঙলো না? একটা ফুটেজে দেখাইতে পারবেন যে একজন টুপিওয়ালা ঘর ভাঙছে। এই যে 32 ভাঙলো, 32 ধানমন্ডি 32 শেখ মুজিবের বাড়ি ভাঙলো, কোন হুজুর ভাঙছে? হুজুর ভাঙছে। এরপরে হুজুরদের গুহার ভিতরে বাস দিতে চায়, আপনারা রাগ করবেন? এরপরেও হুজুররা যে কি করলো, এরা হুজুরদের টুপিটা দেখলেই চান্দি গরম, দেখলেই চান্দি গরম। আজকে সবাই উন্মুক্ত। জেলখানার বাহিরে গণ অভ্যুত্থানে যারা জেলখানার ভিতরে গিয়েছিল, যাদেরকে গ্রেফতার করা হয়েছিল, কিন্তু আজ অবধি পর্যন্ত আমার ওলামায়ে কেরামদেরকে ছাড়ে নাই। বুঝো পাগলা, ক্ষমতা তো চিরদিন থাকবে না, দেশে জায়গা হবে না ইনশাআল্লাহ। আমরা ওলামায়ে কেরাম ছিলাম, আছি, থাকবো। আমরা ওলামায়ে কেরাম ছিলাম, আছি, থাকবো, কিন্তু তোরা থাকতে পারবি না ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন, আমিন। বলতেছিলাম, ইমান বিক্রি হয় না। কার ইমান মনে আছে নি? আর একবারে দুইয়ে মুইসে খাইয়া শেষ দেখা যায়। আরে আসিয়া ইমান মাথা নত করতে চায় না। কার সামনে? ফেরাউনকে, ফেরাউন তার স্বামী। আসিয়া জানায় দে, আমি তোমার সামনে মাথা নত করতে পারবো না, এক আল্লাহ তাআলাকে ছাড়া কারো ইবাদত বন্দেগী করতে পারবো না, এক আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত বন্দেগী করতে পারবো না। আসিয়ার স্টিম রুলার চালু হয়ে যায়। বন্ধু আমার, আসিয়ার জীবনটাই হচ্ছে আমাদের জন্য রোল মডেল, ঠিক না বেঠিক? আল্লাহ পাকের পক্ষ থেকে আল্লাহ পাকের পক্ষ থেকে আসিয়ার জন্য এক দিক দিয়া শুধু নুসরাত আর নুসরাত আসতেছে। সুবহানাল্লাহ। আসিয়াকে উত্তপ্ত বালুর উপরে শুয়াইয়া দেওয়া হয়, আসিয়ার বুকের উপরে একটা বড় পাথর দিয়া দেওয়া হয়। এরপরে আসিয়াকে যখন জানাইয়া দে, রে আসিয়া, সময় এখন অনেক বাকি আছে, আরো অনেক শাস্তি তোমাকে ভোগ করতে হবে, এখনো সময় আছে। আমি ফেরাউনের সামনে মাথাটাকে নত কইরা দাও, আমি ফেরাউনের দিন ধর্মকে গ্রহণ করো, ইসলাম ধর্মকে ত্যাগ করে ফেলা। আসিয়া জানাইয়া দে, তা কোনো দিন শরীরের ভিতরে
এক ফোঁটা রক্ত থাকা সত্ত্বেও কোনো দিন মেনে নিতে পারবো না। আসিয়া জানাতে আগে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করে করে যতটুকু মজা পাইতাম, এখন যে তোরা আমারে শাস্তি দিতেছ, এখন আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম নিয়া নিয়া তার চাইতে কোটি কোটি গুণ বেশি বেশি মজা পাই। সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ ইতে শিরিন নিস্তোনা শিরে সাকর মি কুনদ জানম তমম মন্না গুঞ্জম দর জমিনো आसमा लेके गुंजुम दर कुलूबे मोमेना जिक्र हक मुतगज़ाई रूहरा मरहमा मुद ई दिले मजरूहरा। अल्लाहु अकबर। आसियार जबान থেকে শুধু বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। সুবহানাল্লাহ। এ যখন আসতেছে কিতাবের ভিতরে উল্লেখ করা হয় আসিয়াকে চুলের ভিতরে চড়ানো হয়, চুলের ভিতরে চড়াইয়া শরীরের প্রায় প্রত্যেকটা জায়গার ভিতরে, মাথার ভিতরে পেড়াক মেরে দেওয়া হয়, দুনো হাতের ভিতরে পেড়াক মেরে দেওয়া হয়, দুনো পায়ের ভিতরে পেড়াক মেরে দেওয়া হয়, বুকের ভিতরে পেড়াক মেরে দেওয়া হয়, লজ্জাস্থানে পর্যন্ত পেড়াক মেরা দেওয়া হয়। এরপরে আসিয়া জানা দেয় শরীরে রক্ত যতক্ষণ আছে ততক্ষণ পর্যন্ত পৃথিবীর সব উলট পালট হয়ে যাইতে পারে, আমার ঈমান কোনো দিন বিক্রি হবে না। আসিয়ার মাথার উপরে ফেরাউন বসে বসে পাশের রশিটা দিয়ে দিয়ে আস্তে আস্তে টান দেয় আর জানা দেয় রে আসিয়া এখনো সময় আছে, ঈমানটাকে বিক্রি কইরা দাও। আসিয়া জানা দেয় জীবন যৌবন সব নিতে পারো, আমার ঈমান কোনোদিন বিক্রি হবে না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তা দিয়া হাইটা যায়, বিবি আসিয়া জানা দেয় ওগো মুসা কই যাইতেছো, আমার কাছে একটু দাঁড়াও না, আমি যে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করতেছি, যে আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য যে এত কষ্ট করতেছি, যে রবের জন্য এত বৎসনা সহ্য করতেছি, এত গুঞ্জন সহ্য করতেছি, ওই রব আল্লাহ পাক রব্বুল আলামিন কি আমি আসিয়ার উপর সন্তুষ্ট নাকি বেজার? সুবহানাল্লাহ। আরে বলা তো উচিত ছিল, আরে মুসা তোমার তো শক্তির অভাব নেই, তোমার তো বুদ্ধির অভাব নাই, তোমার ধন সম্পদের অভাব নাই, তোমার সব শক্তি ব্যবহার করে আমি আসিয়াকে এখান থেকে ছাড়িয়ে নিয়ে যাও, এরপর আল্লাহ তাআলার ইবাদত করা যাবে। আমরা হইলা তো এইটাই বলতাম, ঠিক না বেঠিক? মাগার আসিয়া জানে দে রে মুসা আমি যেই রবের জন্য এত কষ্ট সহ্য করতেছি, ওই রব কি আমি আসিয়ার উপর সন্তুষ্ট নাকি বেজার? সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জানে দে ওয়াদারাবাল্লাহু মাসালান লিল্লাযীনা আমানু রাআত ফিরআউন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানে দে রে আসিয়া আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার উপর অবশ্যই অবশ্যই খুশি। কেমন খুশি জানো? আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার ঘটনাটাকে কুরআনুল কারীমের ভিতরে ঢুকাইয়া দেব।
আর পৃথিবীর মানুষের জন্য উল্লেখযোগ্য ঘটনা হিসাবে রেখে দিব তোমাকে আমি পৃথিবীর সম্মুখে আইডল হিসাবে রেখে দিব সুবহানাল্লাহ আসিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কি জানা দেয় ইজ ক্বালাত রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ আল্লাহু আকবার একটি ঘর বানিয়ে দিও একটি ঘর বানিয়ে দিও বলেন না আমিন ও আল্লাহ তুমি আমার রব তুমি আমার খালিক তুমি আমার মালিক তোমার কাছে আমি আসি আর জানা দে ও আল্লাহ তোমার পাশে আমি আসি এর জন্য জান্নাতের ভিতরে ঘর বানায়া দাও সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন জানা দে রে আসিয়া যাও 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 তোমার দোয়া কবুল করে নিলাম আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ হতে তোমার জন্য আরেকটা সুসংবাদ রয়ে যায় সুবহানাল্লাহ